ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها. وقال رسول الله صلى الله عليه وسلم: والله في عون العبد ما كان العبد في عون أخيه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান নিজাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে তারই শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত জুমা থেকে নিয়ে আজকের এই জুমা পর্যন্ত সুস্থ হালাতে রেখেছেন, হায়াতে তৈয়বা দান করেছেন। আল্লাহর ঘর মসজিদে সুস্থ হালাতে আসতে পেরেছি, এই জন্য আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। হায়াতের মালিক, রিজিকের মালিক, জীবনের মালিক একজন কেবলমাত্র, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইমালু মিন উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার শেষ জামানায় আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। কয় বছর? 60 থেকে 70 বছর নবীর কথা। তো এবারে যদি আমরা হিসাব করি দেখা যায় যে বেশিরভাগ মানুষই কিন্তু আসলেই এই 60 থেকে 70-এর ভিতরই মারা যায়। তো আমরা যারা এই বয়সটা অলরেডি চলে আসছি তাদের ভিতরে অন্তত একটা এই ইচ্ছা থাকা উচিত যে আমার নবীর ঘোষণা অনুযায়ী আমার বয়স কিন্তু 60-এর কোঠায়, আমার বয়স 70-এর কাছাকাছি। এরপরও দেখা যায় যে মসজিদে একদম ফাঁকা থাকে, অনেক দেরি করে মসজিদে আসি আমরা, আবার অনেকে আসেই না। নবীর ঘোষণা অনুযায়ী 60-70-এর ভিতরে যারা আছে তারাও যদি আমরা রেগুলার মসজিদে আসি তাহলেও দেখা যায় যে এক কাতার ভরে যায়, এরকম একটা অবস্থা। এরপর মসজিদ ফাঁকা থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক যে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। গত সপ্তাহে অনেক কথা বলেছি যে দুনিয়া চিরস্থায়ী না, মৃত্যু হবেই, চলে যেতে হবে। তো আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা যে ধারাবাহিক আলোচনার ভিতরে ছিলাম, কিয়ামতের অনেকগুলো আলামত শুনেছি, ছোট ছোট আলামত, আলামতে সুগরা, অর্থাৎ ছোট ছোট যে আলামতগুলো, সেখানে আমার ক্ষুদ্র পড়াশোনার ভিতর থেকে যেগুলো আমি নোট করেছিলাম, আমি যদি সবগুলো না বলতে পারি আমার ভিতরে একটা অতৃপ্তি থেকে যাবে। তো এই জন্য চিন্তা করলাম এই যে 2-3টা বাকি আছে, এটা শেষ করেই আমরা নতুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে আমরা আলোচনা শুনবো, তাফসির শুনবো, যতটুকু সময় পাই আমরা। যারা আমরা ধারাবাহিকভাবে থাকতেছি আলহামদুলিল্লাহ, তারা খুব সুন্দর একটা আলোচনা বুঝতে আপনারা চেষ্টা করতেছেন, কিছু জানতে পারতেছেন কোরআন এবং সুন্নাহর আলোকে। তো কিয়ামতের একটা আলামত নবীজি বলেছেন যে শেষ জামানায় কিয়ামতের আলামত হবে যে দালান কোঠা নির্মাণের পরিমাণ বৃদ্ধি পাবে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ লা তাকুমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষের আর্থিক অবস্থা খুবই কম ছিল, কিন্তু একটা সময় তারা কম্পিটিশন করবে দালান কোঠা নির্মাণের, অর্থাৎ খুবই অসহায় অবস্থায় ছিল। ব্যাকগ্রাউন্ড খোঁজ করলে দেখা যাবে যে এর পৈতৃক সেরকম খুব একটা ভালো অবস্থানে ছিল না, কিন্তু একটা সময় আস্তে 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 বিভিন্ন সিস্টেমেটিক ওয়েতে সে এখন অর্থ উপার্জন করছে। শুধু উপার্জনই করছে না, সে এখন কম্পিটিশন করছে যে আমার পাশের বিল্ডিংটা 5 তলার, আমি কিভাবে 5 তলার জায়গায় 10 তলা নির্মাণ করতে পারি, এই একটা কম্পিটিশন মানুষের ভিতর তৈরি হয়ে গেছে। তো এটা শুধু যে বড় লোক তা না, নবীজি বলেছেন যাদের কিছুই ছিল না এরকম মানুষগুলোও একটা সময় প্রতিযোগিতা করবে। তো আমাদের সমাজের ভিতরে দেখা যায় অনেক মানুষের বিল্ডিং 2টা আছে, 5টা আছে, এরপর আরো 10টা 15টা। এই যে আমরা কিছুদিন আগেও অনেক ঘটনা শুনলাম, সালমান এফ রহমান, তার যে কয়টা বিল্ডিং আছে সে নিজেও মনে হয় জানে না। এরকম অসংখ্য মানুষ আছে যারা কম্পিটিশন করে, আমার একটা হলে কিন্তু আমার বসবাসের জন্য, আমার চলাফেরার জন্য এনাফ, কিন্তু তারপরও
আমার অমুক ব্যক্তির, আমার অমুক ফ্রেন্ডের এতগুলো আছে, তাহলে আমার আরো বেশি দরকার। এই কম্পিটিশন, নবীজি বলেছেন এটা কিয়ামতের আলামত। দালান কোঠা নিয়ে কম্পিটিশন তৈরি হয়ে যাবে। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, এরপর একটি আলামত হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আন তালিদাল আমাতু রাব্বাতুহা, যে দাসী যখন তার মুনিবকে জন্ম দিবে তখন ধরে নিও কিয়ামত খুব কাছাকাছি। এটার অনেকগুলো ব্যাখ্যা আছে যে দাসী কে, দাসী বাদশা যখন দাসীর সাথে মিলিত হয় তখন একটা সন্তানের জন্ম হয়, এই একটা ব্যাখ্যা। সেই সন্তান আস্তে আস্তে বড় হয়ে বাদশা হয়ে যায়, সেই বাদশা ওই মায়ের সাথে আবার দাসীর মতো ব্যবহার করে, সেই মায়ের মর্যাদা কি পায়? সেই মায়ের মর্যাদা কিন্তু পায় না, দাসীর মর্যাদা সেই মা পায়। এই একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা আসছে যে শেষ জামানায় এমন হবে যে সন্তানরা পিতামাতার সাথে মায়ের সঙ্গে এমন আচরণ করবে, এমন বিহেভ করবে, তাদের সাথে এমন খারাপ আচরণ করবে যে দাসীর সাথে যেমন আচরণ করে তার চেয়ে খারাপ আচরণ করবে মানুষ। এইটা হলো কিয়ামতের আলামত। আর একটা শেষ একটা আলামত হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে কিয়ামতের আলামত হলো মানুষ দাড়ি চুল কালো রং করা, দাড়ি চুলে কালো রং করবে। কি রং? কালো রং। বোঝার চেষ্টা করবেন, ইহুদি নাসারা তারা রং করতো না, তাদের থেকে ভিন্নতা পোষণ করা এটা আমাদের দায়িত্ব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। কিন্তু নবীজি এই কথা বলেছেন যে কিয়ামতের আগে কালো রং করবে, কালো রং করা যাবে না। কারণ এই যে কালো চুল দিয়েছে, কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। এই কালো চুল কেবলমাত্র একমাত্র আল্লাহই দিয়েছেন। আর আল্লাহ যখন চেয়েছেন যে আমার ভিতরে এখন কালো চুল থাকতে পারবে না, অন্য রং চলে আসবে, তখন এই আল্লাহর দেওয়া নিয়ামতটাকে আবার আমি যতই ঘষা মাজা করি না কেন, আমার বয়স কি সেইখানে আসবে? আমার বয়স 25-30-এ কি আসবে যদি 40-এ আমার চুল পাকে? যদিও এখন 40 লাগে না বয়স, আমার 30+, আমার চুল পাকা শুরু হয়ে গেছে। 25+ তারও চুল পেকে যাচ্ছে। তবে এখানে মুফাসসিরিন ইকরামগণ ব্যাখ্যায় দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি ছোট বয়স 10 বছর 15 বছর রোগের কারণে পেকে গেছে, তার ক্ষেত্রে মঞ্জুর হবে। সে যদি কালার করে সেটা মঞ্জুর হবে তার জন্য। কিন্তু বয়সের কারণে 25-30+ হয়ে গেছে আমার বয়স, কালো কালার করা যাবে না। এটা কিয়ামতের আলামত যে কালো রং করবে শেষ জামানার মানুষ। তাহলে কি রং করবেন? মেহেন্দি, মেহেন্দির যে কালার লাল রং বাজার থেকে কিনতে পারবেন, অথবা মেহেন্দি আপনার বেটে অথবা গুঁড়ো করে যেটা পাওয়া যায় সেটাও আপনি লাগাতে পারবেন। এই রংগুলো আপনার জন্য সুন্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহেদি ইউজ করেছেন, এই লাল রং ব্যবহার করা এটা সুন্নাত। তো এর থেকে আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। তো এই যে তিনটা আলামত শুনলাম, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আরো অনেক ছোট ছোট আলামত গুলো রয়েছে যেগুলো অনেক ইতিপূর্বে আমরা অনেকগুলোই জেনেছি। তো আজকে যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে যে আলোচনা সেটা হলো সৃষ্টির সেবা, সুন্দর আচরণ। বলেন কি? সৃষ্টির সেবা। এটা আমরা অনেকটা গুরুত্ব দেই না বা আলোচনা শুনেই না। আমাদের বেসিক আলোচনার ভিতরে আমরা যেটা বুঝি সেটা হলো নামাজ পড়া, রোজা রাখা, আর্থিক সম্পদ থাকলে হজ করা, তাও খুব কম মানুষ। আর বেশি কিছু বুঝলে বুঝি যে কিছু দান সদকা করা। এই আমাদের বেসিক আলোচনা, আমাদের বেসিক মৌলিক ইবাদতের ভিতরে আমরা এতটুকুই বুঝি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য যে কত বড় ফজিলত রয়েছে। আমাদের মূল টার্গেট কি? আল্লাহকে রাজি খুশি করা, জান্নাত কামাই করা। তা আল্লাহকে রাজি খুশি করার অন্যতম একটা মাধ্যম হলো যে সৃষ্টির সেবা করা। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির সেবা করা, মানুষের কল্যাণে কাজ করা, এটা যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহর মুহাব্বত, ভালোবাসা ওই ব্যক্তি অর্জন করতে পারে। আমরা মানুষের খেদমত করি না তা না, কর্মী নেতার পিছনে দিনরাত ঘুরে ঘুরঘুর করে, কিন্তু সেটা কি কোনো প্রাপ্তির আশায় না প্রাপ্তি ছাড়া? প্রাপ্তির আশায় কর্মী ঘুরঘুর করে। যদিও এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, যে ইসলামিক অনেক নেতা তৈরি হয়ে গেছে, যার কর্মীরা নেতার পিছনে ঘুরে, তাও কিসের আশায়? জান্নাতের আশায় ঘুরে।
কিন্তু এটা আগে খুব কম ছিল। এখন ভালো ভালো নেতা তৈরি হচ্ছে, কর্মী তৈরি হচ্ছে। তো আমরা সেই রকম কর্মী যদি হতে পারি তাহলেও জান্নাতের আশা করা যাবে। আর যদি ওই চিন্তা না থাকে যে দুনিয়াবি কিছু হাসিল করতে পারবো, এই জন্য নেতার পিছনে কর্মী সারাদিন ঘুরতেছে, তাহলে ওই সাময়িক কিছু হাসিলই হবে, কিন্তু জান্নাত আর পাওয়া যাবে না। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, যে কথা বলতেছিলাম যে আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর ভালোবাসা যদি আপনি পেতে চান, নবীর আনুগত্য, সৃষ্টির সেবা, এর বিকল্প কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। মুহসিন বান্দা হবে তারা, যেই বান্দারা অপর বান্দার কল্যাণে আসবে, অপর মানুষের কল্যাণে আসবে, অপর মানুষের খেদমত করবে, খেদমাতুল খালক, সৃষ্টির সেবা করবে, অপর ভাইয়ের খেদমতে এগিয়ে আসবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তারাই হচ্ছে একনিষ্ঠ বান্দা, মুহসিন বান্দা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন যে আপনি যদি অপর ভাইকে ভালোবাসেন, আপনারে ভালোবাসবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু করা, অপর ভাইকে ভালোবাসা, কিছু দান সদকা করা, এটা প্রত্যেকটা ইমানদার মুমিন ব্যক্তির দায়িত্ব। সহিহ বুখারীর বর্ণনায় লম্বা একটা হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মুসলমানের জন্য কিছু না কিছু দান করা উচিত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালু ইয়া নবিয়াল্লাহ ফালাম ইয়াজিদ, যদি ওই ব্যক্তির দান করার মতো কিছুই না থাকে, সেই যদি গর্হিত হয়, সে কি করে দান করবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বলে, ক্বালা ইয়ামালু বিয়াদিহি ফায়ানফাখু নাফসাহু ইয়াতাসাদদাক, ওই ব্যক্তি কায়িক পরিশ্রম করে, কষ্ট করে উপার্জন করে, এরপর সেই টাকা দিয়ে সে নিজে উপকৃত হবে এবং তার ভাইকে দান করবে। কিছুই নাই বললে কাজ হবে না, উপার্জন করো, সেখান থেকে নিজে উপকৃত হও, অপরজনকে দান করো, এই এক নম্বর কথা। এরপর সাহাবীরা প্রশ্ন করলেন, সাহাবীরা কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদম সম্পূর্ণ ডিটেইলস বিশ্লেষণ করে এক একটা বিষয় জানার চেষ্টা করতেন। ঠিক তেমনি এখানেও সাহাবীরা আবার পাল্টা কোশ্চেন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফাইল্লাম তাজিদ, ওই ব্যক্তি যদি এমন হয়, ওই ব্যক্তি কষ্ট করে উপার্জন করতে পারতেছে না, অক্ষম ব্যক্তি, এমন ব্যক্তি আমাদের সমাজে তো অনেকেই আছে, কাজ করতে পারতেছে না, খুবই অসুস্থ অবস্থায় আছে, নাজুক অবস্থায় আছে, সে কিভাবে উপার্জন করে তারপরে দান করবে? দান তো তাকে করতেই হবে, প্রত্যেকটা ব্যক্তিকে দান করতে হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি অক্ষম, সে কিভাবে উপার্জন করে অপর ব্যক্তিকে দান করবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইউইনু যাল হাজ্জাতিল মালহুক, যদি এই ব্যক্তি কায়িক পরিশ্রম করে উপার্জন করতে না পারে, কোনো সমস্যা নাই, অভাবগ্রস্ত দরিদ্র ব্যক্তিদের ওই ব্যক্তি কথা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, এরপরও যদি ওই ব্যক্তির উপকার করে, এটাও তার জন্য দান বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য এটাও সদকা, এটাও দান। আপনি কষ্ট করে উপার্জন করে দান করতে পারেন নাই, কিন্তু আপনার ইচ্ছা আছে যে সব অর্জন করা, কারণ নবীজি বলেছেন কিছু না কিছু করা মানুষের জন্য। আর আপনি কি করলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, অপর ভাইয়ের কল্যাণে যদি তুমি কিছু পরামর্শ দাও, কিছু করতে পারো, এটাও তোমার জন্য কি হবে? দান বলে গণ্য হবে। সাহাবীরা এরপর নবীজিকে ছাড়ে নাই। সাহাবীরা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির যদি এমন অবস্থাও না থাকে, ওই ব্যক্তির যদি মেধাও না থাকে, বিবেক বুদ্ধিও যদি ওই ব্যক্তির না থাকে, তাহলে কিভাবে ওই ব্যক্তি অপর ব্যক্তিকে পরামর্শ দেবে, ভালো কাজের পরামর্শ দেবে, উপকার করবে, সব অর্জন করবে কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জবাবে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, যদি ওই ব্যক্তি এতটাই অক্ষম হয়, মানুষকে পরামর্শ দেওয়ার মতো সেই বিবেক, সেই যোগ্যতা তার নাই, তাহলে ওই ব্যক্তি এমন কাজ করবে,
অকল্যাণ হয় সেই চিন্তা ব্যক্তি করবে না, মানুষের ক্ষতি করবে না। অকল্যাণ হয় সেই চিন্তা করবে না, মনে মনে চিন্তা করবে, ভালো পজিটিভটা চিন্তা করবে, ওই ব্যক্তির যেন ভালো হয়। ওই ব্যক্তির খারাপ সে চিন্তা করে না, এই চিন্তাটা ওই ব্যক্তির আমলনামায় সওয়াব বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির আমলনামায় এই চিন্তাটা করছে, ভালো চিন্তা করছে, এই চিন্তাটা কি হবে? ওই ব্যক্তির সদকা দান বলে গণ্য হয়ে যাবে। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমরা এই চিন্তাগুলো করি না। একজন ভাই অপর ভাইয়ের সাথে গ্যাঞ্জাম তৈরি হয়ে গেছে, প্রতিবেশী এক প্রতিবেশীর সাথে গ্যাঞ্জাম তৈরি হয়ে গেছে। এখন আমি পাশ থেকে যদি একটা কথা বলে এটা মিট করে দিই, সমাধান করে দিই, এটা আমার জন্য সবের অংশ। অথচ এক প্রতিবেশী অপর প্রতিবেশীর প্রতি যখন দেখে এরকম অবস্থা, কয় তোর প্রতি তো আমার দুশ্মনী আছে, তোর সাথে আরো বেশি ভালো করে ঝগড়া লাগবে, বলে কি বলে না? অথচ এখানে যদি আপনি একটা কথা দিয়ে, একটা পরামর্শ দিয়ে যদি একটা সমাধান করে দিতে পারেন, তাহলে এটা আপনার কবুল দান কিন্তু সদকার সব আল্লাহ মোল্লায় আপনার দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কেমন কবুল দান? আপনি নামাজ পড়েছেন, এই নামাজটা 100% রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে, এই গ্যারান্টি আপনি আমি দিতে পারবো না, কোনো বুজুর্গ দিতে পারবে না। আপনি রোজা রেখেছেন, এই রোজাটা পিওর হয়েছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এই গ্যারান্টি আপনি আমি দিতে পারবো না। কিন্তু আপনি একটা কথা দিয়ে একজন ভাইয়ের উপকার করেছেন, একটু হেঁটে একজন ভাইয়ের উপকার করেছেন, এই উপকারের সব হাতে নাতে রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেবে, এখানে বিন্দু মাত্র কোনো ফাঁক ফোক নাই। সুবহানাল্লাহ। এই হাদিস সহিহ বুখারীর ভিতরে আসছে, ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা, দুইজন ভাইয়ের ভিতর মিল মোহাব্বত তৈরি করে দেওয়া, এটা হলো সাদাকা। এরপরে আরো আসছে, একজন ব্যক্তি বাহন সে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, আর এক ভাই তাকে একটু হেল্প করলো, এটাও তার জন্য কবুল সাদকা হিসাবে গণ্য হয়ে যাবে। একটা বাহন নিয়ে যাচ্ছে, এখন আপনি পাশ থেকে দেখলেন যে ভাই উঠতে পারতেছে না, ওই ব্রিজে আটকে গেছে। এখন আপনি কি করলেন যে ভাই কোনো সমস্যা নাই, আমি পিছন থেকে ঠেলা দিচ্ছি, তুমি টান দাও, আপনি উঠাই দিলেন। নবী বলেন এটা কবুল সাদকার সব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেবে রব্বুল আলামিন। এরপরে এই একই হাদিসের ভিতরে আসছে, একজন ব্যক্তি সে মাল নিয়ে যাইতে পারতেছে না, দেখতেছেন আপনার বাবার বয়সী মুরব্বী, সে তার বোঝাটা টেনে নিয়ে যাইতে পারতেছে না, আপনি তাকে সেই বোঝাটা বহন করতে হেল্প করলেন, সাহায্য করলেন। নবীজি এখানেও বলেছেন তার জন্য কবুল সাদকার সব তার আমলনামায় রব্বুল আলামিন দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন ওয়াল কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকা, সুন্দর আনন্দদায়ক কথা যদি কোনো ব্যক্তি বলতে পারে অপর ভাইকে, ভাইয়ের মনটা খুশি হয়ে গেছে, এটাও তার জন্য সাদাকা। আপনি আপনার ভাইকে এমন একটা পরামর্শ দিলেন, কুপরামর্শ দেন নাই। আপনার ভাই আপনার কাছে আসছে একটা বিষয়ে জানার জন্য, আপনি তার ক্ষতি করেন নাই, আপনি তাকে সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, ভাইয়ের মনটা আনন্দিত হয়ে গেছে, আমার ভাই আমাকে সুন্দর একটা পরামর্শ দিয়েছে, টাকা দিয়ে পরামর্শ দেন নাই, শুধুমাত্র জবান থেকে, মুখ থেকে আপনি সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, ভাই খুশি হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকা, জবান থেকে মুখ থেকে সুন্দর একটা কথা বলার কারণে ভাই খুশি হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় কবুল সাদকার দানের সব দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো অ্যাকুরেট, পিওর, কষ্ট কম, কিন্তু সব নির্ভেজাল। অন্যান্য গুলাই আপনার ভেজাল থাকতেও পারে, কিন্তু এগুলো কষ্ট কম। আমরা তো সবসময় যেটাই কষ্ট কম কিন্তু উপার্জন বেশি, এই পাবলিকের পরিমাণ আমরা কম না বেশি? অনেক বেশি, যে আমরা পরিশ্রম করব কম কিন্তু উপার্জন করব বেশি, কিন্তু এই চিন্তাগুলো আমরা করি না। এইগুলো যদি আমি করি তাহলে কষ্ট কম কিন্তু এর বেনিফিট অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক দান করবে। আর দুইটা পয়েন্ট আছে একই হাদিসের ভিতরে, এরপর শেষ করে দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মসজিদে গমন করার জন্য প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই হাদিসের ভিতর আসছে মসজিদে গমনের জন্য আপনি যে বাড়ি থেকে বের হয়েছেন, আপনি কি মনে করতেছেন যে আপনি হেঁটে হেঁটে আসছেন, কষ্ট করে আসছেন, হাঁটার ভিতর কোনো ফজিলত পান নাই, মসজিদে এসে যে সালাত আদায় করেছেন এই সালাতের সওয়াবই শুধু আল্লাহ তাআলা দিয়েছেন? ব্যাপারটা কিন্তু তা না।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আপনি বাড়ি থেকে নিয়াত করে রওনা দিয়েছেন, মসজিদে আসার জন্য যত কদম হেঁটে হেঁটে আসছেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাদকার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে মসজিদের দূরত্ব যদি বেশি হয়, আমরা কি আসি না? আমরা আসি না। এরকম পাবলিক খুব কম, যে একটু দূরত্ব যদি বেড়ে যায় তাহলে ঘরটারই মসজিদ বানাই নেয়। ঘরের ভিতরে নামাজ, অল টাইম ঘরের ভিতরে নামাজ, কিন্তু যদি আপনার কানের ভিতরে মসজিদের আওয়াজ, আজানের আওয়াজ যদি আপনার কানের ভিতরে আসে, আর আপনি ঘরের ভিতরে যদি সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়েন, এই নামাজ কবুল হবে না। আপনি বুঝতে পারতেছেন হেঁটে গেলে এই যে সওয়াবটা, এটা পিওর সওয়াব। নামাজ যদি আমি নামাজের ভিতরে ভুল পড়ি, নামাজের ভিতরে ত্রুটি করি, তা আমার নামাজ ভুল হইলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হতে পারে, নাও হতে পারে, সন্দেহ। কিন্তু আপনি দূরত্বের কারণে আপনি যে আসছেন কষ্ট করে হেঁটে হেঁটে, এই যে সওয়াবটা হলো, এটা একদম পিওর সওয়াব। এই সওয়াবগুলো আমরা চিন্তা করি না। এরপর মসজিদে আসার পরে, মসজিদে যদি আসি একটু আগে আগে আসি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ভালো করে বোঝেন, মসজিদে কোনো ব্যক্তি ঢোকার পরে যদি কিছুক্ষণ চুপ করে বসে থাকে জায়গার ভিতরে, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির আমল নামায় রব্বুল আলামিন নফল নামাজের সওয়াব লিখতে থাকবে। ফেরেশতারা সার্বক্ষণিক ওই ব্যক্তির আমল নামায় নফল সওয়াব লিখতে থাকে। তো আমরা কি করি, যখন মসজিদে শোনা যায় যে আল্লাহু আকবার কইয়ে ইকামত দিয়েছে, তখন বাড়ি থেকে দিই দৌড়, আস্তে স্যান্ডেল থাকে এক জায়গা আর আমি থাকি আর এক জায়গা, আর চশমা থাকে আর এক জায়গায়। এই হচ্ছে অবস্থা। যদি আগে ভাগে একটু আসি, কিছুক্ষণ বসে থাকতে পারি, ফেরেশতারা বিরামহীন অনবরত আপনার আমল নামায় সওয়াব লিখতে থাকবে। এই আসছে একটা কথা। ওই হাদিসের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি নামাজের পরে তাড়াহুড়া না, নামাজের পরে বসে কিছুক্ষণ পর্যন্ত ওই স্থলে বসে থাকে, নামাজের জায়গায় যেখানে আপনি বসে নামাজ পড়েছেন, ডানে বামে সালাম ফিরিয়েছেন, সালাম ফিরানোর পরে কিছুক্ষণ যদি আপনি বসে থাকেন, সামান্য কিছুক্ষণ, নবীজি বলেন যতটুকু সময় পর্যন্ত ওই ব্যক্তি বসে থাকলো নামাজের মুসাল্লায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আপনার জন্য দোয়া করতে থাকবে। ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ এই বান্দারে মাফ করে দাও, আল্লাহ এই বান্দারে মাফ করে দাও। তাহলে আগে বসলে নামাজের সওয়াব, আগে বসলে কিসের সওয়াব বলেন? নামাজের সওয়াব, নফল নামাজের সওয়াব। আর পরে বসলে গুনাহ খাতা মাফ করার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবে। এই আমল আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? তাড়াহুড়া নাই, ব্যস্ততা নাই। ব্যস্ততা কি করবেন আপনি? যাওয়ার পর তো মৃত্যু হয়ে যেতে পারে। বহুত মানুষ টাস টাস করে মরে যাচ্ছে, তা আপনি যে ব্যস্ততা করে মসজিদ থেকে চলে গেলেন, যাওয়ার পর কোনো গ্যারান্টি আছে? অথচ আমার এই সালাতটা যদি জীবনের শেষ সালাত হয়, আমার এই নামাজটা যদি জীবনের শেষ নামাজ হয় সুন্দরভাবে, আমি নামাজের পরে 2 মিনিট বসার কারণে, 1 মিনিট বসার কারণে ফেরেশতাদের দোয়ায় শামিল হয়ে গেলাম, আমার গুনাহ খাতা মাফ হয়ে গেল। আল্লাহ তাআলা তো এর পরে মৃত্যু হলে আমার মৃত্যুটা ঈমানি মৃত্যু দান করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান